কিভাবে ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাইদের মঙ্গল ভাবনা, কোন মুহূর্তে বাটা দেওয়া সব থেকে শুভ। আজ আমরা জানবো জামাই ষষ্ঠীর সম্পর্কে কিছু পুরনো কথা, যা বাঙালিদের রীতিনীতির সঙ্গে জড়িয়ে আছে বা বাঙালিদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। নমস্কার, সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলোর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। জামাই ষষ্ঠী। মা ষষ্ঠী সন্তানের মঙ্গলকারক দেবী। সন্তান পুত্র হোক কিংবা কন্যা, মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন বহু মায়েরাই। বছরের সব মাসেই এক একটি ষষ্ঠী পালন করা হয়, সেই অনুসারে এক এক রকম তার নাম। যেমন চাপড়া ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, লুণ্ঠন ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, শীতল ষষ্ঠী ইত্যাদি। বাঙালির ঘরে ঘরে একক ষষ্ঠী পালনের পিছনে রয়েছে এক এক রকম নিয়মকানুন এবং তার পেছনে নানান গল্প। কিন্তু জামাই ষষ্ঠীতে হঠাৎ ছেলে মেয়েদের বদলে জামাইয়ের তো যত্ন কেন করা হয়? ইদানিং কালে অনেকেই জামাইকে সন্তানের মতন দেখেন, সেখান থেকেই মঙ্গল কামনা থেকে পেট পুজো। তবে ভাবনা এই রকম ছিল না আগেকার দিনে। তখন জামাই মানে তাকে খুশি রাখতে হবে, বিশেষভাবে তুষ্ট করতে হবে তাকে, যাতে সে মেয়েকে আদর যত্নে রাখে। তাই মেয়েকে দেখার জন্য এটাই ছিল একটি উপলক্ষ। একটা সময় ছিল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলে তার শ্বশুরবাড়ি আসা বা বাবা মায়ের তার শ্বশুরবাড়ি যাওয়া এত স্বাভাবিক ব্যাপার ছিল না। অনেক মেয়েরাই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে পারতেন না। মেয়ে সন্তান সম্ভাবনা হলে সে বাপের বাড়িতে আসতে পারত, অথবা একেবারে সন্তানের জন্ম দিয়ে আসতো। এরই মাঝে জামাই ষষ্ঠীকে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়িরা। এতে মেয়েকে দেখার স্বাদটাও মিটত, উপরন্তু বাংলার গরমকাল মানে ভালো ফলের আয়োজন। তাই আমজাম কাঁঠাল লিচুতে পাত সাজিয়ে দেওয়া হতো সুযোগ পেলেই। কি লাগে জামাই বরণে? এদিনে জামাইয়ের জন্য বরণ করতে মায়েরা বিশেষ কিছু আয়োজন করে থাকেন। এদিন ষষ্ঠীর থানে পুজো দেন মায়েরা। তার কৃপায় নাকি সন্তান আসে কোলে, সন্তানেরা সুস্থভাবে বড় হয়ে ওঠে। বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন। অনেকের মতে তাই জামাইয়ের মঙ্গল কামনাতেই পালিত হয় এই জামাই ষষ্ঠী। আজ আপনারা জানলেন জামাই ষষ্ঠী সম্পর্কে কিছু তথ্য। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।